এই বিষয়টার জন্য অনেকের বাড়ির অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ছাদে পর্যন্ত ক্র্যাক চলে আসে, অনেক রুফ বিমে ক্র্যাক চলে আসে এবং দেখা যায় কি ফেলিওর হয়ে যায়। কলাম ছাদ লেভেল পর্যন্ত ঠিকঠাকভাবে উঠতে পারেনি, অর্থাৎ ছাদের যে গাঁথনি থামালটা সেটা কলমের থেকে 3 ইঞ্চি উঠে আছে। এখন অনেকেই ভাববেন এতে ভুল কী আছে। সবার প্রথমে একটা কথা বলি, এখন এই যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি, এই ভিডিওগুলো যে শুধু সাধারণ মানুষকে উপকৃত করছে তা নয়। এই ভিডিওগুলো যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার বা যারা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করে তাদেরকে উপকার করছে তা নয়। দিনের আড়ালে সেই মিস্ত্রিগুলো যারা সারাদিন কাজ করার পর ঘরে বসে বিছানায় শুয়ে ভিডিও দেখে, তারাও কিন্তু অনেক কিছু শিখছে। ভেবে দেখুন তো, ওই মিস্ত্রিগুলোর কিন্তু মগজে ইন করার মতো জায়গা ছিল না। ওই গ্রামে 4টে বাড়ি করে বিশেষ কিছু নলেজ পাওয়া যায় না যদি দেশান্তরে কি হচ্ছে সেই খবরাখবর তারা না রাখে। তাই যখন এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে কিছু না কিছু আপনারা নতুন কিছু দেখছেন, সেটাকে নিয়ে ভাবার চেষ্টা করুন বা নিজের স্কিলটাকে আপগ্রেড করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে মিস্ত্রিগুলো আপনারা যারা সবসময় কিছু শিখতে চান না, মনে হয় আমি সব জানি, তাদের জন্য দেখবেন একটা আলাদা একটা দরজা খুলে যাবে। তখন মনে হবে যে আপনি ঠিক যতটা এত বছর পর্যন্ত ঠিক যেভাবে কাজ করে এসেছেন, তারপর দেখবেন আগামী 5-10 বছরে আপনার কাজের কোয়ালিটি বা আপনার নাম আলাদা হবে। তো যাই হোক, আজকে একটা খুব সহজ সরল বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু বিষয়টা অনেক গভীর। এই বিষয়টার জন্য অনেকের বাড়ির অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ছাদে পর্যন্ত ক্র্যাক চলে আসে, অনেক রুফ বিমে ক্র্যাক চলে আসে এবং দেখা যায় কি ফেলিওর হয়ে যায়। তো মেন যেটা ব্যাপার সেটা হলো যে সবার প্রথমে যে ফুটেজটা আপনারা দেখছেন, সেখানে দেখা যাচ্ছে যে একটা কলাম ছাদ লেভেল পর্যন্ত ঠিকঠাকভাবে উঠতে পারেনি, অর্থাৎ ছাদের যে গাঁথনি থামালটা সেটা কলমের থেকে 3 ইঞ্চি উঠে আছে। এখন অনেকেই ভাববেন এতে ভুল কী আছে। সবার প্রথমে একটা কথা বলি, এটা একটা বিশাল বড় এরর। আপনারা যখন প্ল্যান না করে বাড়ি নির্মাণ করেন, সবার প্রথমে আমরা একটা প্ল্যানকে যখন দেখি যে যদি আমাদের এই প্ল্যানটাকে আপনারা যদি দেখেন, এখানে যদি প্রত্যেকটা ধাপ গোনেন, তার সাথে রাইজারের সংখ্যাটা আপনারা যদি কাউন্ট করেন, যেমন এখানে দেখুন লেখা আছে 22, তো 22 লেখা আছে এখানে আমি বুঝতে পারছি যে ছাদের টপ হাইট হচ্ছে 11 ফুটে, 22-এর অর্ধেক। অর্থাৎ সেখান থেকে যদি ছাদের থিকনেস আপনি যদি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ধরে নেন, তাহলে ছাদের নিচে মেঝে থেকে ছাদ পর্যন্ত হাইট কত পাবেন? 10.5 ফুট। তো সেই হিসাব করে তো আপনারা ধরুন, আপনি ধরে নিলেন যে আমি যদি এই সেকশানটা দেখাই, যে আমি যদি ধরে নিই যে আমি এখানে হাইটটা যেটা আমি পাবো 10 ফুট 7 ইঞ্চি পাবো মেঝে থেকে ছাদের নিচে পর্যন্ত, আর তারপর আমার 5 ইঞ্চি মোটা ছাদ ঢালাই হবে। তো 10 ফুট 7 ইঞ্চি আর 5 ইঞ্চি নিয়ে আমার 11 ফুট হচ্ছে টপ হাইট। তাহলে আমি 22খানা রাইজার, এটা আমরা হিসাব করে নিই। আর সেখান থেকে আমরা যদি টপ হাইটটা পেয়ে যাই, সেখান থেকে ছাদের থিকনেস 5 ইঞ্চি, আর যদি ওয়াল বিম ধরুন 1 ফুট হচ্ছে 12 ইঞ্চি কি 10 ইঞ্চি হচ্ছে, তাহলে 10 ইঞ্চি আর 5-এ 15 ইঞ্চি বাদ দিলেই আপনি বুঝতে পেরে যাবেন যে কতটা কলমটা তোলা উচিত। আর সেই হিসাব নিকাশটা সিরিজ স্টেপের সাথে হিসাব করে হয়। আর সেই হিসাব নিকাশটার জন্য আপনাদের একটা মগজে প্ল্যান থাকা দরকার, যে পরিকল্পনা থাকা দরকার, যে এরপর আমার মিড ল্যান্ডিং পর্যন্ত হয়ে রয়েছে, এরপর আমার আর এতগুলো ধাপ হবে এবং কলমটা এত দূর পর্যন্ত আমি তুলে রাখবো, কারণ আমার ঘরের উচ্চতা এতটা হবে। এই হিসাব নিকাশটা কিন্তু অনেক গ্রাম্য এলাকায় বা শহরতলিতে অনেক মিস্ত্রিরা না করেই বিল্ডিং কিন্তু দাঁড় করতে আরম্ভ করে দিচ্ছে। তারপর যখন পরে গিয়ে দেখা যাচ্ছে যে সিঁড়ি স্টেপের সাথে ম্যাচ করে ছাদের নিচের হাইট, অর্থাৎ সিলিং ফ্লোর হাইটটা এত হওয়া উচিত, তখন ততক্ষণে তারা হিসাব করে দেখছে যে এরকম কলাম কিন্তু ঢালা হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন কথাটা। তাহলে আপনারা সেই হিসাব আগে থেকে করছেন না। এবার ওই যে 3 ইঞ্চি ডাউন হয়ে রয়েছে, এটা কি যখন আপনার ছাদের শাটারিং হবে, সেন্টারিং হবে, তখন দেখবেন যে ওই জায়গাটায় আপনাকে কিন্তু আলাদা করে পাটাটাকে এমনভাবে বক্স করতে হবে যাতে ছাদ ঢালাইয়ের সময় মশলাটা ভালো করে খুঁচিয়ে ঢোকালেও ওইখান দিয়ে যেন লিকেজ না হয়। আর লিকেজ হলেই ওই জায়গায় কী হবে, ফুটো ফাটা হয়ে যাবে, হানিকম হয়ে যাবে, রড বেরিয়ে যাবে। আর ছাদ যদি কলমের ওইখানে শূন্যে ভেসে থাকে, ওই জাংশন পয়েন্টেই যদি ভালোভাবে চেপে না থাকে, তাহলে তো পুরো ছাদটাই ফলস হয়ে গেল। তাই এক্ষেত্রে অনেকের মাথায় অনেক প্রশ্ন আসে। এইটা যার সাথে ঘটেছে, তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তিনি আমাকে প্রশ্নটা করেছিলেন যে দাদা
আমি কি এই যে 2.5-3 ইঞ্চি যে ডাউন হয়ে রয়েছে এটা আগে ঢেলে দেবো? আমি তাকে বলেছিলাম ঢালার কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধাটা কি, তুমি যদি সঠিকভাবে ঢালো তাহলে কি হবে, তোমার এটা এনশিওর করতে পারবে যে ওইখান থেকে কোনো মশলা আলাদাভাবে বেরিয়ে যাবে না, এবং তুমি ছোট স্টার্টার করে বক্স করে ঢেলে দিলে তোমার ওই জায়গাটায় কোনো হানিকম আসবে না, অর্থাৎ জায়গাটা সলিডভাবে পোর হবে, মানে ভর্তি হবে। এখন ঘটনা হচ্ছে, যদি তুমি পরে ছাদের সাথে করতে যাও আর সেখানে যদি ভাইব্রেটার ঠিকঠাক না ঢোকে তাহলে হানিকম হওয়ার ভয় থাকে, রড বেরিয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু তুমি যে আবার ডিসঅ্যাডভান্টেজটা কি, তুমি যদি আবার এখন আলাদা করে ঢালো, বারবার বারবার পার্ট হয়ে যাচ্ছে, ওই পার্টটাতে তুমি যদি প্রপার স্ট্রেংথ অ্যাচিভ করতে না পারো, দেখা গেল 3 ইঞ্চি ঢালায় তোমার পাথর কম হয়ে গেল, বা বালি বেশি হয়ে গেল, বা মশলার মিক্সিংটা ঠিকঠাক হলো না, ওইটুকু জায়গার মধ্যে কলমটার দেখা যাবে সেই স্ট্রেংথই তুমি আনতে পারলে না, সেটাও একটা প্রবলেম। তাহলে শেষমেশ তাহলে কোনটা ভালো হবে ইঞ্জিনিয়ার বাবু বলুন, সেটাই করব। তো ইঞ্জিনিয়ার হিসাবে তাকে এটাই বললাম যে ছোট করে ঢালাটা হয়তো রিস্ক ফ্রি, কিন্তু ওইটার মধ্যে সেই কলমটার যদি গ্রেড M20 গ্রেড অফ কংক্রিটে ঢালা হয়ে থাকে, ওই জায়গায় তুমি মেনটেন করতে পারবে না ওইটুকুর মধ্যে। এত ডেপথে নলেজ থাকে বলেই এই চ্যানেলগুলো পড়ে পড়ে লোক দেখে। তো ওই জন্য সবথেকে বেস্ট হচ্ছে যে ছাদ ঢালাইয়ের সাথেই পাটা দিয়ে শাটারিং করে ওই জায়গাটা বক্স করে ভালোভাবে ফুটো ফাটা যা থাকবে পেপার দিয়ে বোঝাবেন, যাতে এতটুকু সিমেন্ট সারি বেরিয়ে না যায়। আর ছাদ ঢালাইয়ের সময় ভাইব্রেটটা ভালো করে নিডেলটাকে ওখানে খুঁচিয়ে ভাইব্রেট করতে হবে, যাতে পুরোটা ভালোভাবে কম্প্যাক্ট হয়। এটা এনশিওর করতে হবে যে ওখানে কোনোভাবেই যেন গ্যাপ না থেকে যায়, এবং নিচে থেকে যেন মশলা গড়িয়েও না চলে যায়। আর এই ভুলগুলো যাদের সাথে হচ্ছে তারা বেশিরভাগই প্ল্যান না নিয়ে বাড়ি করছেন, বা সেই সব মিস্ত্রিরা এইসব বিষয়গুলোকে তুচ্ছ মনে করে জাহমা করে শুরু করে দিচ্ছেন। একটু চোখ কান খোলা রাখুন, কারণ আজকে জামানা বদলে গেছে, সবাই সব কিছু বুঝতে শিখেছে, এতে আপনার বদনাম হবে। আর এই বদনামের জন্য আপনারই নাম খারাপ হবে, যে মিস্ত্রি করছে তার নাম খারাপ হবে। তাই আগামী দিনে যাতে আপনারা যারা মিস্ত্রিরা ভিডিওটা দেখছো, তারা এই বিষয়গুলো থেকে আগে থেকে ভেবে নেবে যে সিঁড়ির কতগুলো ধাপ, ঘরের হাইট কত, তার ফলে এই কলমের হাইট কত হবে আগে থেকে, যেন কারোরই এরকম ভুলটা না হয়। বোঝাতে পারলাম? আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটু অন্যরকম। এইগুলো কিন্তু প্রচুর বড় ভূমিকা গ্রহণ করে ভালো বাড়ি নির্মাণের ক্ষেত্রে।